শিলং সালাউদ্দিন প্রতিরক্ষা কমাইলো, স্বরাষ্ট্র বানাইলো, নিজেরটা বেড়াই নিল। সামরিক বাহিনী বিপ্লবের পক্ষে দাঁড়াইলো, তার বরাদ্দ কমলো, আজিব ভাত। পিনাকি ভট্টাচার্য বিএনপি সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করতেছে। শুধু সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে তাই না, পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে মতবিরোধ সৃষ্টি করার চেষ্টা করতেছে। কেন করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য পিনাকি এই মহাপরিকল্পনা গ্রহণ করছে, এইটা যদি জানেন একদম অবাক হয়ে যাবেন। পিনাকি ভট্টাচার্য কি বলছে সেই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনার গায়ের কাটা শিউরে উঠবে। আমি সেগুলো আপনাদেরকে শুনিয়ে দিব। তার আগে পিনাকি ভট্টাচার্য কোন ভাষায়, কোন ভঙ্গিতে, কি উদ্দেশ্যে বলছে সেইটা আগে আপনাদের শুনতে হবে। আর এইটা বলার পরে পিনাকি ভট্টাচার্যের ভিউয়ার্স, ফলোয়ার্স যারা আছে তারা তো আনন্দে উল্লাস করতেছে এবং কমেন্ট বক্সে যা বলতেছে হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক। আসলে তারা না বুঝে এগুলো ঠিক ঠিক বলতেছে, সেইটা আপনাদের কাছে আমি প্রমাণ করে দিচ্ছি। পিনাকি ভট্টাচার্যের ক্ষমতা হচ্ছে তার ফ্যান ফলোয়ার্স এবং ভিউয়ার্স, যার কারণে সে যেই কথাগুলো বলে সেই কথাগুলো জনগণের কাছে পৌঁছে যায়। আমরা তার পাল্টা প্রতি উত্তরে যদি কথাগুলো বলি, আমাদের ফ্যান ফলোয়ার্স কম, ভিউয়ার্স কম, বিধায় এই কথাগুলো সব জায়গায় পৌঁছায় না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পিনাকি ভট্টাচার্যের এই উস্কানিমূলক কথার প্রতিবাদ সবার কাছে পৌঁছায় দিবেন, এটাই অন্তত আপনাদের কাছে আমার কামনা। পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছে, সেনাবাহিনীর ভাইয়েরা আপনারা কি জানেন এই বর্তমান সরকার সেনাবাহিনীর বাজেট কমায় দিয়া, পররক্ষা বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট কমায় দিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিছে। এখন সেনাবাহিনীর ভাইয়েরা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করবেন, তাই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিছে, পররক্ষা মন্ত্রণালয়ের বাজেট কমায় দিছে, এর কারণ কি? এর কারণ হিসাবে পিনাকি ভট্টাচার্য মানে তার কথার সত্যতা বা স্ট্যান্ড শক্ত করার জন্য বেশ কিছু সত্য কথা বলছে। মানে সত্যের সাথে মিথ্যা মিলিয়ে দিয়ে পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করতেছে, বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। চিন্তা করেন, পিনাকি ভট্টাচার্য যখন এই ভাষায় বলে, সেনাবাহিনীর ভাইরা আপনারা কি জানেন পররক্ষা মন্ত্রণালয়ের বাজেট কমায় দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের পকেট ভরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় নিছে। আমি প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কেন বাড়াইছে সেটা আপনাদেরকে বলতেছি। পিনাকি ভট্টাচার্য কি উদ্দেশ্যে বলতেছে বা কি উদ্দেশ্যে এই কথাগুলো বললো সেইটা আপনাদেরকে একটু পরে বলতেছি। পিনাকি ভট্টাচার্য তার ন্যারেটিভটাকে সত্য করার জন্য, মানুষের মন জয় করার জন্য বলছে 5 আগস্ট আন্দোলনে, মানে জুলাই আগস্ট আন্দোলনে যেই পুলিশ ছাত্র জনতার বুকে গুলি চালাইছে, যেই পুলিশ গণহত্যা করছে, সেই পুলিশের জন্য বাজেট বাড়ায় দিল। আর যেই সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়ালো সেই সেনাবাহিনীর বাজেট কমায় দিল। এখন এইটা শুই না সেনাবাহিনীর অনেক ভাইরা হয়তো মনেও করতে পারে, হ্যাঁ ঘটনা সত্য, আমরা তো জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার পক্ষে দাঁড়াইছি, পুলিশ তো বিপক্ষে দাঁড়াইছে, তাহলে পুলিশের বাজেট কেন বাড়ানো হলো আর এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আগের চেয়ে একটু কেন কমানো হলো? আসেন সেটা আগে জানা নেই। সেনাবাহিনীর ভাইরা তার কথা বিশ্বাস করবে না বা বিভ্রান্ত হবে না এটা আমি জানি, কিন্তু তারপরও 2-1 হতে পারে কেন এই সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিছে সেইটা যদি আপনারা জানেন, তাহলে এই মানে সেনাবাহিনীকে যে উস্কে দেওয়ার বক্তব্য দিছে পিনাকি ভট্টাচার্য, তার কথার উত্তর আপনারা পেয়ে যাবেন। জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের কতগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে জানেন? কতগুলো পুলিশ নিহত হয়েছে আপনারা জানেন? পুলিশের কতগুলো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন? পুলিশের গোলা বারুদ কি পরিমাণ লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে আপনারা জানেন না। আপনি না জানলেও পিনাকি ভট্টাচার্য কিন্তু ঠিকই জানে, কারণ পিনাকি ভট্টাচার্য যাদের এজেন্ডা বাস্তবায়ন করে তারা এই হিসাব ঠিকই রাখছে। কতজন শহীদ হয়েছে, কতজন পঙ্গু হয়েছে, এই হিসাব ঠিকই রাখছে। পিনাকি ভট্টাচার্যের কাছে সেই তথ্যও আছে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের মেন কাজটাই হচ্ছে সেনাবাহিনীকে উস্কে দেওয়া, তাই তিনি এই কথা বলেছেন। এখন পুলিশ যদি দুর্বল থাকে, পুলিশের যদি সংস্কার না হয়, পুলিশ যদি আগের চেয়ে ভালো কার্যক্রম করতে না পারে, তাহলে কাদের লাভ এবং এই লাভ হলে তারা কোন পর্যায়ে পৌঁছবে সেইটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পিনাকি ভট্টাচার্যের এই চালটা আপনি বুঝতে পারবেন। ধরেন পুলিশ যে অবস্থায় আছে বা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাক, তাহলে কাদের লাভ হবে? চিন্তা করেন কাদের লাভ হবে? পুলিশের হাতে ধরেন গাড়ি নেই, অস্ত্র নেই, গোলা বারুদ নেই, তাহলে পুলিশ সঠিক সময়ে অপরাধের ঘটনাস্থলে সঠিক সময় যেতে পারবে না। দেশে খুন, গুম, ছিনতাই, ধর্ষণ বৃদ্ধি পাবে। বিরোধী দল এই ইস্যুগুলো নিয়ে রাজপথে নামবে, সাধারণ জনগণের সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষার্থে এই সরকার ব্যর্থ। এই জন্য পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে এবং পুলিশের বাজেট যাতে দেওয়া না হয় সেই ব্যবস্থা করার তিনি চেষ্টা করছেন। সরকার পুলিশকে অন্তত
আগের চেয়ে অনেক ভালো এবং ডেভেলপ করার জন্য পুলিশের বাজেট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু পুলিশেরই মন্ত্রণালয় তা কিন্তু না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে পুলিশ, বিজিবি, আনসার, কমিউনিটি পুলিশ, মানে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনীর পুরো নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। এখন এই পুলিশকে যদি ডেভেলপ করতে না পারে, পুলিশের থাকার জায়গা যদি বৃদ্ধি করতে না পারে, পুলিশের গাড়ি যদি বৃদ্ধি করতে না পারে, পুলিশের অস্ত্র গোলাবারুদ যদি আবারও আগের চেয়ে বেশি করতে না পারে, তাহলে দেশের ভিতরে যে দুর্নীতি, রাহাজানি, খুন, ছিনতাই, খুন, ডাকাতি, ধর্ষণ এগুলো হবে, এগুলো পুলিশ নিয়ন্ত্রণ কিভাবে করবে? পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে না পারে তখন বিরোধী দলের সুবিধা হবে, পিনাকি ভট্টাচার্যের সুবিধা হবে। পিনাকি ভট্টাচার্য সহ তার যেই দল, তার যেই মানে কাছের লোকজন যাকে প্রেজেন্টেশন করে, যার এজেন্ডা বাস্তবায়ন করে, তারা তখন রাজপথে নামবে, জনগণকে ভুল বুঝাতে পারবে। এই জন্য পিনাকি ভট্টাচার্য এই পরিকল্পনা করছে যাতে পুলিশের বাজেট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি না পায়। সেনাবাহিনীর কি কি ক্ষতি হয়েছে 5 আগস্টে? খুব বেশি ক্ষতি হয়েছে। কয়টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কয়টা সেনাবাহিনী নিহত হয়েছে আপনারা জানেন? পুলিশের 100 ভাগের 1 ভাগও না। বাংলাদেশের আর্থিক সমস্যা আছে, এটা আমরা সবাই জানি। আমি এই বাজেট নিয়ে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কমের বিষয় নিয়ে আমিও কথা বলেছি। আমিও বলেছি যদি সম্ভব হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ায় দিতে হবে। আমাদের অত্যাধুনিক অস্ত্র লাগবে, ড্রোন লাগবে, যুদ্ধ বিমান লাগবে, প্রয়োজনে সাবমেরিন লাগবে, এরপরে আরও যত ধরনের মানে অত্যাধুনিক অস্ত্র আছে বাংলাদেশের প্রয়োজন আছে, এটা আমিও বলেছি। কিন্তু সেনাবাহিনীকে উস্কা দিয়ে এই ধরনের কথা বলা উচিত না। পিনাকি ভট্টাচার্য এর আগেও সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের উস্কানিমূলক কথা বলছে। সেনাবাহিনী আর জনগণকে মুখোমুখি দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করছিল, সে সকল পরিকল্পনায় পুরোপুরি ব্যর্থ হইয়া নতুন পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাও সফল হবে না ইনশাল্লাহ। বাজেট কেন এবং কি উদ্দেশ্যে সরকার দিয়ে থাকে সেটা কি আপনারা জানেন? এই বাজেট শুই না অনেকেই মনে করেন এটা মনে হয় বৃহৎ কিছু, এটা দেশের জন্য মনে হয় বৃহৎ কিছু। স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের যতগুলো বাজেট ঘোষণা করা হয়েছে তার বেশিরভাগই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারে নাই, টাকার অভাবে করতে পারে নাই। আসলে বাজেট কি ওই জগা খিচুড়ি কইরা আপনার বুঝতে হবে না, আপনি সরাসরি বাজেট বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই, ধরেন আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেছেন, আপনার লক্ষ্যমাত্রা হচ্ছে 1000 টাকার মধ্যে আপনি বাজার করবেন। এখন বাজারে গিয়ে আপনার খরচ হলো 800 টাকা, অর্থাৎ আপনার বাজেট ছিল 1000, খরচ হয়েছে 800 টাকা। অথবা আপনি 1000 টাকা নিয়ে গেছেন, খরচ হয়েছে 1200 টাকা, 200 টাকা আপনার ঋণ করতে হয়েছে। এটাই হচ্ছে বাজেট। অর্থাৎ আপনার লক্ষ্যমাত্রা 1000 টাকা, এর বেশিও খরচ হতে পারে, এর কমও খরচ হতে পারে। ঠিক একইভাবে ধরেন সরকার কোনো মন্ত্রণালয়কে 1 লক্ষ কোটি টাকা বাজেট দিছে, 2 বছরে আপনি এটা খরচ করবেন। এই 2 বছরে যদি ওই মন্ত্রণালয় তার অধীনের বিভিন্ন প্রকল্প কইরা এই টাকা খরচ করতে পারে, তাহলে সরকার এই টাকা পর্যন্ত ওই মন্ত্রণালয়কে দিবে। যদি এর বেশি প্রয়োজন হয়, সরকার প্রয়োজন তার বেশি দিবে। ধরেন ত্রাণ মন্ত্রণালয়ে সেখানে ধরেন হচ্ছে 50,000 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ না করুক সমস্যা বাংলাদেশে বৃদ্ধি পাইছে, দুর্যোগ বৃদ্ধি পাইছে, সেখানে 50,000 কোটি টাকায় হবে না, 1 লাখ কোটি টাকা লাগবে, তাহলে কি সরকার দিবে না? সরকার দিবে। অর্থাৎ বাজেট হচ্ছে আপনার লক্ষ্যমাত্রা, এটা নির্ধারণ থাকবে, এর ভিতর থেকে ওই মন্ত্রণালয় খরচ করবে। এখন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বাজেটটা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার কাছে আবেদন করলো 300টা থানা করতে হবে। 300টা থানায় কি পরিমাণ টাকা লাগবে, এই টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয় দিবে। ধরেন পুলিশের গোলাবারুদ কিনতে হবে, সে আবেদন করবে, সেই প্রেক্ষিতে দিবে, কিন্তু একটা নির্ধারণ করে দিছে যে আপনাকে এত লক্ষ কোটি টাকা দেওয়া হবে বা এত হাজার কোটি টাকা দেওয়া হবে। এটাই হচ্ছে বাজেট। এই বাজেট যে পুরোটাই খরচ হবেই বা করতে হবে তা কিন্তু না। অর্থাৎ বাজেট হচ্ছে আপনার লক্ষ্যমাত্রা, এটার চেয়ে বেশি হতে পারে, এর চেয়ে কমও খরচ হতে পারে। বেশিরভাগ সময় বাজেটের পুরো টাকা সরকার খরচ করতে পারে না বা সরকার দিতে পারে না। কারণ এমন হয় যে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হলে বা এই লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছাতে হলে সরকার টাকা ছাপাতে হয়, ঋণ করতে হয়। ট্যাক্স বা জিডিপি সেখান থেকে পুরোপুরি টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। তাই বাজেট নিয়ে হাতাহাতি মারামারি করার কিচ্ছু নেই। এখন বুঝতে পারছেন? আমার মনে হয় আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, পিনাকি ভট্টাচার্য বারবার সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া, সেনাবাহিনী পুলিশের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার যে পরিকল্পনা করতেছে, এটা কেন করতেছে, কি উদ্দেশ্যে করতেছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।